100 টাকায় থেকে শুরু করে আপনার সাধ্য অনুযায়ী অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে কিন্তু একটি মায়ের জীবন বেঁচে যেতে পারে। একটি মানবিক আবেদন নিয়ে আজকে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমার পাশে একজন মাকে দেখতে পাচ্ছেন, যিনি আসলে ক্যান্সারে আক্রান্ত। ছাগলনাইয়ার চাঁদগাজী উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদায় তার বাড়ি। বেঁচে থাকার আবেদন, তার আসলে কোনো সন্তান নেই। আমরা বিশ্বাস করি আমাদের ছাগলনাইয়ার ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই তার মানবিক কাজে, আমরা বরাবরের মতো আমি যেটি বলে থাকি, মানবিক কাজে অবশ্যই এগিয়ে আসবেন। এবং আমি একটু অনুরোধ করব যে আমি একটু বিস্তারিত ডিটেলস বলছি। তিনি আসলে ক্যান্সারে আক্রান্ত, তার দুটি মেয়ে রয়েছে, তবে তাদের বিয়ে হয়ে গেছে। দুজন মেয়ের আসলে বিয়ে হওয়ার পর আর কি বা করার সাধ্য থাকতে পারে। একজন মায়ের, তিনি কথা বলতে পারছেন না, আমরা তার কাছ থেকে কোনো কথা নিব না, তবে তার পরিচয় ঠিকানা আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন। 3 লক্ষ টাকার দরকার, 3 লক্ষ টাকার প্রয়োজন। এবং আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, ফেনীর তালাশ বিশ্বাস করে, অবশ্যই আমাদের এই মায়ের সুচিকিৎসার ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। আমি একটু বিস্তারিত বলছি। নূরজাহান বেগম, যার স্বামীর নাম মৃত শাহাবুদ্দিন, বাড়ি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের 7 নং মাটিয়াগোদা। এই প্রান্তটা যখন নাই হয়ে যায় তখন সেই মানুষটাকে আসলে কেমন, সেটা আসলে ধারণা করতে পারছেন কতটা হৃদয় বিদারক। এবং তিনি আসলে বেশ কষ্ট করছেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা তুলে ধরছি, এবং এই মায়ের যেন সুচিকিৎসার ব্যবস্থা হয়। আর সেজন্য আপনারা যে কেউ যদি আমার এখানে ওনার যে চিকিৎসার কাগজপত্র সবকিছুই আছে, এবং ওনার ভোটার আইডি কার্ড সবকিছুই আছে, সবকিছুই ডিটেলস, পরীক্ষা সকল কিছুই আছে। যে কেউ চাইলে যাচাই বাছাই করতে পারেন। এবং ওনার বিকাশ নাম্বারটি বলছি, এবং আমরা ক্যাপশনে সেটি দিয়ে দিব। কেউ যদি সহযোগিতা করতে চান, এবং আমি নাম্বারটি বলছি, বিকাশ নাম্বার, এটি আমাদের নাম্বার নয়, এটি তাদের নাম্বার, তার মেয়ের কাছ থেকে আমরা এটি নিয়েছি। নাম্বারটি 01632805698 নাম্বার। আমি আবার বলছি, নাম্বারটি আমাদের নয়, এটি দিয়ে আপনারা যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন, এবং সম্পূর্ণ তাদের জন্য, তাদের পরিবারের পাশে, অর্থাৎ এই মায়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান অথবা কথা বলতে চান, তার মেয়ের সাথে এই নাম্বারের মাধ্যমে কথা বলতে পারবেন। বা আপনি যদি সহযোগিতায় অংশগ্রহণ করতে চান, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় অনেকগুলো মানুষের এটি কিন্তু বৃহৎ হয়, আমরা সেটি বিশ্বাস করি। মায়ের কাছে কোনো কিছু জিজ্ঞেস করার, তিনি আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তাই আমি কোনো কিছু জিজ্ঞেস করছি না। আমি শুধু একটুকু বলবো, একজন মা বেঁচে থাকার আকুতি জানিয়েছেন ফেনীর মানুষের কাছে, এবং সেটি তার সন্তানরা, তার হয়তো নিজের সন্তান নেই, কিন্তু আরও বাকি মায়েদের যে সকল সন্তানরা আছে কতটুকু পালন করবে সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।